ওকে, আচ্ছা তাহলে আজকে হার্ট বার্ন নিয়ে কথা বলছি এবং হচ্ছে ইরাকটেশন অথবা বেলচিং নিয়ে দুইটা বিষয় টপিকসের। প্র্যাকটিস অফ মেডিসিন একই সাথে হচ্ছে রেপার্টরি বিভিন্ন রুব্রিক্স অ্যানালাইসিস বা মেডিসিন সহকারে। তা হার্ট বার্ন বলতে আমরা গত ক্লাসে কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করছিলাম, এখানে একটু ডিটেলস করি বিষয়টা আসলে কি। যে আমাদের স্টোমাক যেটা আছে, স্টোমাক থেকে উপরের দিকে উঠে গেছে ইসোফেগাস, এর নিচে আছে স্প্লিন্টার অফ ইসোফেগাস অ্যানাটমি। ছবি আছে কিনা জানি না, হ্যাঁ এই যে ছবি আছে এখানে। স্টোমাক ইসোফেগাস চলে গেছে, তো এখান থেকে যখন হাইপার অ্যাসিডিটি হয়, তো অ্যাসিডটা যখন হাইপার মানে বেশি হয়ে যায় তখন সেটা হচ্ছে উপর দিকে ফ্লো করে, যেটাকে বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ অথবা অ্যাসিড রিফ্লেক্স। ডান পাশের ছবিটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা যখন অ্যাসিড চলে যায়, তো অ্যাসিড একটা স্বাভাবিক ধর্মই হচ্ছে এটা করসিভ হয়, জ্বালাকর হয় বা এই ধরনের ইনফ্লামেশন তৈরি করে। এই বিষয়গুলো অ্যাসিডের সাধারণ ধর্ম। তো ওটাই আসলে হার্ট বার্নের ক্ষেত্রে হয়। এক ধরনের বার্নিং মানে সেন্সেশন হয় চেস্টের মধ্যে, এবং এটা মাঝে মধ্যে বিটার টেস্ট, এক ধরনের টক স্বাদ মনে হয় মুখে বা গলার মধ্যে, এরকম একটা ফিল হয় এই হার্ট বার্নটা। এটা হচ্ছে স্বাভাবিকভাবে বোঝার জন্য। আর এটা খাওয়ার পরে সাধারণত বাড়ে যে কোনো কিছু, বা বিকেলের দিকে অথবা শুয়ে থাকলে, বা এই ব্যাপারগুলো, এটা হচ্ছে একটা কমন সিনারিও। তার থেকে যেটা বোঝা উচিত, হার্ট বার্ন হচ্ছে এক ধরনের সেন্সেশন, উপরের দিকে অ্যাসিডের ফ্লো হয়ে এটা হয়, এবং অনেকটা বিটার টেস্ট অথবা তিতা টেস্ট ফিল করে আপার ইসোফেগাস অথবা মাউথ। এটাই কিন্তু মূলত এটার হচ্ছে কজেশন, অথবা এটা যদি আমি প্যাথোজেনেসিস বলতে চাই, যে রোগটা কিভাবে তৈরি হচ্ছে। প্যাথোজেনেসিস মানে প্রডিউসিং পাওয়ার, ডিজিজটা কিভাবে তৈরি হচ্ছে। দিস ইজ খুবই সিম্পল প্যাথোজেনেসিস। এখানে খুব বেশি কিছু, এখানে সেল, মাস্ট সেল, ইনফ্লামেটরি সেল, অত কিছু না আনলেও হয়, স্বাভাবিকভাবে এটা বোঝা যায়। তো এটার কারণ হতে পারে কি? এটার কারণ হতে পারে মূলত প্রথম ডায়েটারি থেকে হতে পারে, ডায়েট থেকে হতে পারে, লাইফ স্টাইলের সেডেন্টারি লাইফস্টাইল হতে পারে, ফুড হ্যাবিটের জন্য হতে পারে, ইরিগুলারিটিস এর জন্য হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যানসেস্ট্রাল কিংবা ফ্যামিলিতে আছে, সেটারও একটা ট্রেডিশনাল একটা পজিশন থাকতে পারে। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের মানে মেডিসিনের পড়া। তার সাথে সাথে যদি এখানে যদি মায়াজমের কনসেপশন যদি বলতে চাই, যে এই অ্যাসিডিটি হাইপার, এই ক্ষেত্রে সোরা সাইকোসিস কিংবা সিফিলিস যে কোনো বিষয় ঘটতে পারে। যদি এটা প্রাথমিক স্টেজে হয় সেটা হয়তো সোরিকের মধ্যে পড়বে, তারপরে হয়তো সাইকোতে যাবে, তারপরে আলটিমেট যখন ইনফ্লামেশন হয়ে যাবে সেটা অবশ্যই সিফিলিসের মধ্যে পড়বে। তাহলে সেটা হচ্ছে গেল মায়াজমেটিক ফাইন্ডিং যদি এভাবে খুঁজতে চাই। স্বাভাবিক ব্যাপার কিন্তু এইভাবে। তাহলে হার্ট বার্ন কমন সিনারিও, যে অ্যাসিড রিফ্লেক্সের জন্য এটা হয় আপার জিআইটি ট্র্যাক অথবা ইসোফেগাস, এবং এটা মাউথ পর্যন্ত যায়। ডায়াগনোসিস করার জন্য অনেকগুলো ওয়ে আছে। তো এখানে একটা মাত্র আপার এন্ডোস্কোপি দেয়া আছে, এখান দিয়ে ক্যামেরা দিয়ে দেখা হয় স্টোমাকের মধ্যে কোনো, বা এখানে যে ইসোফেগাস আছে এখানে কোনো ইনফ্লামেশন আছে কিনা, প্রদাহ আছে কিনা, এটা হচ্ছে ডায়াগনোসিস দিয়ে দেখা হয়। তবে স্বাভাবিকভাবে সিমটম দিয়েও এখানে অনেকটা বোঝাটা অনেক সময় সুবিধা হয় অ্যাকুট ডিজিজের ক্ষেত্রে। ধরেন কোন একটা পেশেন্টের হার্ট বার্নের প্রবলেমটা খুব বেশি দিন না, হয়তো 2, 4, 6 মাস ধরে হচ্ছে, মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, এরকম কন্ডিশন হলে তখন হয়তো সিমটোমেটিক যে অ্যানালাইসিস ফাইন্ডিং দিয়ে অনেকটা ধারণা করা যেতে পারে। বাট বছরের পর বছর হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই বেরিয়াম মিল এক্সামিনেশন অথবা আপার এন্ডোস্কোপি অথবা এক্স রে, এই টাইপের অবশ্যই একটা ফাইন্ডিংস কিন্তু লাগবে। এটা নির্ভর করছে যে পেশেন্টটা কতদিন ধরে সাফার করছে, তার সাফারের যে ধরন, রোগের কষ্টের ধরন, সেগুলোর উপর নির্ভর করছে যে আসলে আমরা ডায়াগনোসিসটা কোন ভাবে করতে যাচ্ছি। শুধু কি সিমটম দেখে করব, নাকি অন্যান্য প্যাথোলজিক্যাল বিভিন্ন টেস্ট বা ল্যাবরেটরি ফাইন্ডিংস এর সাহায্যে। দুটা বিষয়ে খুব স্পষ্ট ধারণা থাকা আমাদের দরকার আছে। রোগী প্রায়শই, আজকেও চেম্বারে আমাকে মিসগাইড করার চেষ্টা করছে, রোগী বলে গ্যাস্ট্রাইটিস। আমি বললাম যে গ্যাস্ট্রাইটিস আপনি বুঝলেন কিভাবে? বললো যে এখানে একটু জ্বালা পোড়া হয়, মাঝে মধ্যে হয়, একটা টক ঢেকুর হয়। তো আমি এটা বুঝে ফেললাম যে না, দিস ইজ নট এ গ্যাস্ট্রাইটিস। এটা হতে পারে ইনডাইজেশনের জন্য হতে পারে, অথবা হাইপার অ্যাসিডিটির জন্য হতে পারে, বা যেটা হার্ট বার্নের জন্য হতে পারে, নট এ গ্যাস্ট্রাইটিস, নট ইনফ্লামেশন ইন দ্য রোগী অথবা মিউকোসাল মেমব্রেন অফ দ্য স্টোমাক। এটা খুবই ভালো জানা উচিত আমাদের। বেসিক অ্যানালাইসিস গুলো আমাদের খুবই
মানে খুবই ভালো আইডিয়া থাকা দরকার আছে। আলসার কোনটাকে বলছি, গ্যাস্ট্রাইটিস কোনটাকে বলছি, হার্টবার্ন কোনটাকে বলতেছি, ডিসপেপসিয়া কোনটাকে বলছি, ইনডাইজেশন কোনটাকে বলছি, ক্লিয়ার ধারণা না থাকলে তাকে আসলে ডাক্তারি পড়া উচিত না। আসলে আমরা এরকম একটা পেশায় আপনারা আসছেন যেখানে ধৈর্য কিংবা পড়াশোনা করা দরকার 100%, সেখানে আমরা 10% করি কিনা সন্দেহ আছে। নেক্সট টপিক হচ্ছে ইরাকটেশন অথবা বেলচিং। সহজ কথায় বলতে গেলে ঢেকুর ওঠে, খাবারের পরে হয়, খাবারের আগে হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এই বেলচিং এবং ইরাকটেশন নিয়ে রেপার্টরিতে বিশাল পড়াশোনা আছে। সেজন্য আমি আজকে আর টপিকস বেশি একটা অ্যাড করি নাই স্লাইডের মধ্যে, আপনাদের ধৈর্য হবে না। তো দেখেন এখানে একটা ডেফিনেশন দেয়া আছে, এক্সপেলিং এয়ার ফ্রম দ্য স্টোমাক থ্রু দ্য মাউথ। যে মনে হচ্ছে এটা হতে পারে ইনডাইজেশনের জন্য, হতে পারে হার্টবার্ন কিংবা বা যে কোনো ধরনের খাবার থেকে হতে পারে, আবার খাবার ছাড়াও হতে পারে, এই বেলচিং হতে পারে। সাধারণত ডিসপেপসিয়া বা বদহজম যেটাকে বলি, ইনডাইজেশন, এটা সব থেকে বেশি কারণ হচ্ছে যে এই ইরাকটেশন কিংবা বেলচিং। খাবার খেলে আমরা নিজেরাও জানি যে আমরা অনেক খাবার যখন একসাথে খেয়ে ফেলি, একই সাথে যখন অনেক রিচ ফুড খেয়ে ফেলি, মিষ্টি খেয়ে ফেলি, কিংবা বার্গার টার্গেট অনেক খেয়ে ফেলি, ঢেকুর ওঠাটা খুব স্বাভাবিক। কিংবা মাছ মাংস যখন একসাথে খাচ্ছি, দুইটা প্রোটিন যখন খাচ্ছি, তারপরে যখন আমরা দুধ খেয়ে ফেলতেছি কিংবা দুধের তৈরি যে কোনো ধরনের খাবার খেয়ে ফেলতেছি, তো এগুলো আমাদের স্টোমাকটা ডাইজেশন করাটা ইজি হয় না, অনেক লোডিং হয়ে যায়। আর তখনই কিন্তু এই ইনডাইজেশন বা ডিসপেপসিয়া প্রবলেমটা কিন্তু হয়। তখনই কিন্তু ডিস্টেন্ট হয়ে যায়, ফুলে যায়, এবং হচ্ছে মানে বিভিন্ন ধরনের ওখানে গার্গলিং বা রাম্বলিং যে শব্দগুলো হয়, গুড়গুড় শব্দ হয়, এবং শেষ পর্যন্ত হয়তো উপরের দিক দিয়ে কি হয়, বেলচিং হইতে পারে অথবা ফ্লাটাস হতে পারে। তো ফ্লাটাস নিয়ে কথা বলছি না এখন, আমি বেলচিং বা ইরেকটেশন নিয়ে এখন কথা বলছি। এই বিষয়গুলি আমরা কি কি ধরনের ফাইন্ডিংস বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকায়, বিভিন্ন মেডিসিনে কি কিভাবে আছে, সমস্ত ম্যাটেরিয়া মেডিকায়, সেগুলোই আমরা দেখব। এই জন্য আজকে আমরা এই পর্যন্তই হচ্ছে স্লাইডের পর আমরা এখন চলে যাচ্ছি। সো এটা হচ্ছে স্লাইডটা ওপেন হয়েছে বোধ হচ্ছে। আচ্ছা, হার্টবার্ন এটা স্টোমাক চ্যাপ্টারে, যে আগে একটু দেখাই দিচ্ছি এখান থেকে। আমরা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, এই চ্যাপ্টার গুলো আমরা আগে পড়বো। অর্থাৎ এগুলো হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম অথবা জিআইটি অথবা এলিমেন্টারি ট্র্যাক বা যেভাবে বুঝেন, এই ডিজিজ গুলোর সাথে এই চ্যাপ্টার গুলো সম্পর্কিত। এই জন্য এই চ্যাপ্টার গুলো থেকে ধরে ধরে ভিতরে একই সাথে প্র্যাকটিস অফ মেডিসিনটাকে সংযুক্ত করে এর সাথে, যাতে করে ক্লাসে পড়াটা হয়ে যায়, একই সাথে রেপার্টরি পড়াটা হয়ে যায়, একই সাথে মেডিসিনটা জানা হয়ে যায়। তিনটা কাজ একই সাথে হবে এবং খুব ইজিলি হবে আমি আশা করছি। তাহলে স্টোমাক চ্যাপ্টার আমি শুরু করেছি, গত ক্লাসে চারটা টপিক নিয়ে আলোচনা করছি, আজকে হার্টবার্ন এবং ইরাকটেশন বা বেলচিং নিয়ে কথা বলছি। তো প্রথমে হচ্ছে হার্টবার্ন। হার্টবার্ন লিখলেই চলে আসবে। এর ভিতরে অনেক সাব রুব্রিক সাব রুব্রিক রয়ে গেছে, এগুলি হচ্ছে আমাদের আজকের পড়ার বিষয়। এগুলো অর্থ পড়তে হবে এবং পেশেন্ট কি টাইপের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে পারে। এখন এগুলো যদি আমি ডিপলি যদি একটু ডিটেলসে জেনে রাখি, তাহলে আমার জন্য প্রশ্ন করাটা সহজ হবে। জিজ্ঞেস করি অনেকে যে কেস চেকিং করার সময় কি জিজ্ঞেস করবো, কোনো কথা খুঁজে পাই না, কি জিজ্ঞেস করবো পেশেন্টটাকে। এর কারণ হচ্ছে যে আমরা ভিতরে পড়াটা পড়ি না, শুধুমাত্র হয়তো হার্টবার্ন পর্যন্ত রেখে দিই। এর ভিতরে কি কি সিমটম হতে পারে, কোন কোন ফ্যাক্টর গুলো এর পিছনে কাজ করতে পারে, সেগুলোই দেখার বিষয়। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি হার্টবার্নে যে জেনারেল যে ওষুধগুলো আছে সবগুলো এখানে দেয়া আছে। অ্যামোনিয়াম কার্ব, অ্যাম্ব্রাগেসিয়া, কার্বোভেজ, ক্যালকিয়া কার্বনিকাম, সিকুটা, কুনিয়াম, প্রোকাসেটাইবা, ফেরামফস, ম্যাগনেসিয়াম কার্ব, নাক্সবম, ফাসিটিরা, লাইকো সহ অন্যান্য মেডিসিন গুলো জেনারেল। দেন আমরা হার্টবার্নের ভিতরে যদি এটা যদি দিনের বেলা হয়, ক্রোটেলাস সরিদাস। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ সামনে অনেকগুলো রুব্রিক্স আছে, আপনাদের ধৈর্য যাতে এখানে বিচ্যুতি না হয় সেজন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি। মর্নিং এ যদি হয়, আমি মেডিসিন গুলো নাম সবগুলো পড়ছি না, শুধু মুরব্বিজ গুলো পড়তেছি। মেডিসিন গুলো যদি কোনোটা, আমি তো সবগুলি মানে বুঝতে পারবো, পড়তে পারবো, অসুবিধা নেই, সময় আপনারা এই করেন। আর যদি মনে হয় যে কোনো মেডিসিনটা আননোন হয়, যেমন ধরেন এই যে এই মেডিসিনটা আমার কাছে আননোন মনে হচ্ছে, তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা কিন্তু মেডিসিনের নামটা, ফুল নামটা কিন্তু দেখতে পাই। হ্যাঁ, সিপ্রা, হ্যাঁ, ইঙ্গালটিনা। তাহলে এটা কিন্তু রেপার্টরি বা আমাদের যে সফট অ্যাপস আছে ওটার মধ্যে কিন্তু ডাবল প্রেস করে কিন্তু এইভাবে কিন্তু নাম
ফুল নামটা দেখা কিন্তু সম্ভব। নামটা আমরা এখান থেকে দেখে নিব সবগুলো মেডিসিন। যদি ঘুম থেকে ওঠার পর যদি হয় স্মোকিং অ্যাগ্রাভেশন, সকালবেলায় যদি এরকম ভাবে ধূমপান বা এই টাইপের কোনো কারণে যদি এই হার্ট বার্নটা হয়, লাইকোপোডিয়াম। ফর্নন যদি হয় দুপুরের দিকে যদি হয়, বা দুপুর একটু পরে এরকম বুঝায়, আফটারনুন সন্ধ্যা বা বিকেল এরকম বুঝায়, ইভিনিং সন্ধ্যা, এই টার্মগুলো খুব কাছাকাছি টার্ম, একটু বুঝে নিতে হবে যে কোনটা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টাইম দেয়া আছে, দেখেন 18 to 0 মানে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত যদি হয়, তাহলে একটা মাত্র মানে হোয়াইট মার্বেল একটা মাত্র মেডিসিন। বেড আফটার গোয়িং টু, বিছানায় যাওয়ার সময়, স্মোকিং অ্যাগ্রাভেশন আফটার, আগেও একটা রুবিক্স ছিল সেখানে ভিন্ন মেডিসিন। ওয়াইন অ্যাগ্রাভেশন, অ্যালকোহল জাতীয় কিছু খাওয়ার পরে যদি হয়, নাইটে যদি হয়, মিড নাইটে যদি হয়, বিফোর যদি হয়, 23 আওয়ার মানে রাত 11টার সময় যদি হয়, মানে এখানে দেখাচ্ছে মিড নাইট বিফোর 23 আওয়ার মানে মধ্যরাতের আগে 12টার পর্যন্ত হচ্ছে আমরা মানে রাতের একটা মধ্যবর্তী সময়, সময়টা হয়তো বিফোর হবে, আফটার হবে, আফটার ঠিক দেখাচ্ছে 1টা থেকে 3টা। এই টাইমগুলো হচ্ছে মানে কি বলে স্ট্যান্ডার্ড সময়, মানে 12টার পরে 13টা 14টা 15টা এইভাবে হিসেব করা আর কি, সেই হিসেবে 23টা মানে হচ্ছে 11টা। ওয়াকিং অন, লাইং ডাউন অ্যাগ্রাভেশন, প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং অ্যাকম্পাইন্ড বাই অ্যাবডোমিনাল ক্র্যাম্প ইভিনিং। এটার ভিতরে এটা অর্থটা হবে যে বুকের জ্বালা পোড়াটা বা হার্ট বার্নটা বিকেল বেলা হচ্ছে, পেটে ব্যথা সহ, অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং, অ্যাজমা। এখানে আবার একটা ক্রস রেফারেন্স আছে, রেসপিরেটরি অ্যাজমা অ্যাকম্পাইন্ড বাই হার্ট বার্ন। যদি শ্বাসকষ্টের সাথে যদি থাকে, ডিস্টেনশন যদি থাকে, ফুলা যদি থাকে, হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন যদি থাকে। হেলিকোব্যাক্টার পাইলোরি এটা একটা বড় ব্যাপার, এটার সাথে সাথে ইনফ্লামেশন সম্পর্কিত। এটা আমরা যখন আমরা জিউডেনাল আলসার পড়ছি সেখানে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি নিয়ে কথা বলছি। নৌশিয়া, ল্যাক অ্যাসিডিটাম, ভমিট উইথ ইনক্লিনেশন টু, বমির সাথে উদ্বেগ তৈরি হয় এরকম ইনক্লিনেশন টু, বা আসক্তি বা এরকম বেড়ে যায়, তখন অ্যামোনিয়াম কার, স্যালাইভেশন, মুখ দিয়ে লালা পড়ার পরে যদি হয়, স্টোমাক পেন ইন, এখানে ক্রস রেফারেন্স দেয়া আছে দেখে নিবেন, হার্টবার্ন যদি হয়। টাং যদি পেল কালার হয়, ফ্যাকাশে যদি হয়, রেড ডিসকালারেশন অফ দ্য টাং, ফেয়ারি রেড এরকম যদি হয়, মাঝখানটা কি রেড ডিসকালারেশন অফ দ্য টাং, জিব্বাটা লাল রঙের কিন্তু ফেয়ারি রেড, একটা ঝাপসা কিংবা ধূসর রং এরকম লাল টাইপের বোঝায়। ম্যাগনেসিয়াম মিউর, হোয়াইট ডিসকালারেশন অফ দ্য রুট, যদি মাথাটা যদি এরকম হয় সাদা রঙের হয়, স্ট্রেমোনিয়াম। অ্যাসিড আফটার, নাক্স বম যদি হয়, হার্ট বার্ন অ্যাকম্পাইন্ড বাই অ্যাসিড আফটার, তাহলে হচ্ছে নাক্স বম। এয়ার অ্যাগ্রেভেশন ইন ওপেন, খোলা বাতাসে বাড়ে। দেখেন এইগুলো কিন্তু খুব স্পেসিফিক রুব্রিক্স কিন্তু। বিনস আফটার, মটরশুটি খাওয়ার পরে যদি হয়। বেড অ্যাগ্রেভেশন ইন, বিছানায় যাওয়ার পরে যদি হয়। বিয়ার আফটার, মদ পান করার পরে যদি হয়। ব্রেড আফটার, রুটি খাওয়ার পরে যদি হয়। ব্রেকফাস্ট আফটার অ্যাগ্রেভেশন, সকালে খাওয়ার পর যদি হয়। ইগনেশিয়া নেট্রামিউর, এটা কি প্যারাইরা, ওষুধটা কি পেরিস কোয়াড্রিফোলিয়া। বিফোর অ্যাগ্রাভেশন যদি হয়, সকালে নাস্তা খাওয়ার আগে যদি হয়, নাক্স বম। চিল ডিউরিং যদি হয়, শীত লাগা, সেই সময় যখন হার্টবার্ন হয় তখন শীত লাগে, চিল ডিউরিং যদি হয়। কফি খেয়ে যদি হয়, কনস্ট্যান্ট যদি অনবরত সেই হার্টবার্ন হতে থাকে। ডায়েট এরর, খাবারের গোলযোগ থেকে যদি হয়। সালফার একটা ওষুধ। ডিনার আফটার যদি হয়, ডিনার বলতে রাতের খাবারের পরে যদি হয়। ড্রিঙ্কিং অ্যাগ্রাভেশন আফটারের পরে যদি হয়। রেপিডলি হয় যদি নাইট্রিক অ্যাসিড খুব দ্রুত। ডাঙ্কার্স, মদ্যপায়ী দিয়ে যদি হয়। ইটিং আফটার অ্যাগ্রাভেশন, খাওয়ার পর যদি বাড়ে, খাওয়ার পর যদি কমে, খাওয়ার আগে যদি বাড়ে, খাওয়ার সময় যদি বাড়ে। দেখেন অনেকগুলো কথা চলে আসছে, স্পেসিফিক কিভাবে করবেন। এগ আফটার বয়েলড, ডিম সিদ্ধ করার পরে যদি হয়। এগ আফটার বয়েলড, হতে পারে ডিমের গন্ধে হতে পারে, কিংবা খাওয়ার পরেও হতে পারে, বাট বয়েল ডিম খাওয়ার পরে এরকম, হ্যাঁ রুব্রিক্সটা এইভাবে পাবেন। ইটিং এগ আফটার বয়েলড, সবগুলো হচ্ছে ইটিং এর অন্তর্ভুক্ত রুব্রিক গুলো, মানে ডিম মানে কি বলে সিদ্ধ ডিম খাওয়ার ফলে ইরাকটেশন, মানে হার্টবার্ন হলে এটা। তারপরে ইরাকটেশন আফটার, মানে খাওয়ার পরে যদি ঢেকুর ওঠে, তারপরে ওষুধগুলো একই সাথে হার্টবার্ন,
সবগুলো কমন, তো হার্টবার্নের ভিতরে সবগুলো আসছে। এক্সাইটমেন্ট আফটার, উত্তেজনার ফলে ফাস্টিং অ্যাগ্রাভেশন, না খেয়ে থাকা বা রোজা রাখার ফলে ফ্যাট ফুড অ্যাগ্রাভেশন, ফ্যাট ফুড আফটার, এরকম চর্বি জাতীয় খাবার বা রিচ ফুডের পরে ফ্লাটুল্যান্ড ফুড। ফ্লাটুল্যান্ড ফুড বলতে বোঝানো হচ্ছে যে খাবারগুলো আমাদের পেটে গ্যাস তৈরি করে, যেমন ধরেন কি বলে মূলা, ক্যাবেজ, হ্যাঁ, বাঁধাকপি কিংবা সিম, এই টাইপের খাবারগুলো কিন্তু আমাদের পেটে গ্যাস তৈরি করে। তারপর হচ্ছে গোস, ফ্লেশ উইথ, গায়ে কাটা দিয়ে ওঠে এরকম একটা বিষয়, খাওয়ার পরে যদি গায়ে কাটা দিয়ে ওঠে তখন হচ্ছে এই ক্যাডমিয়াম সালফ ক্যালেন্ডুলা। বুবন হার্ড ভাই ড্রাই। একটু ডিস্টার্ব করতে পারবো 1 মিনিট? আচ্ছা, এই ইরাকটেশন বা হার্টবার্ন বা হেস্কি যাই বলেন, হার্টবার্ন না মানে এই যে ইরাকটেশনের কথা বলতেছেন যেটা ডেকোর, এটা আর হেস্কি তো আলাদা জিনিস তাই না? একটা হচ্ছে আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে হিকক, আলাদা ডিফারেন্ট। জি হ্যাঁ, হিককাপ, ওটা তো আলাদা সেটা না? জি। এটাই এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। কোশ্চেন, দিস ইজ ওপেন প্ল্যাটফর্ম, আমি কোনোটা নাই জানতে পারি, বাট দিস নট এ প্রবলেম, নেক্সট ক্লাসে বলে দিব আটকে গেলে। বাট না জেনে থাকাটা হচ্ছে আমি মনে করি অপরাধের। হ্যাভি ফুড আফটার, আয়োডিয়াম, হিকক, এই যে আপনি আসছেন আফরোজ ভাই, হিকক ডিউরিং, হ্যাঁ, হার্টবার্নের সাথে হিকক যদি হয় সেই সময় নাক্স বম। এই যে হিককফের কথাটা একটু বলি, হ্যাঁ। হিককফ জি 1 সপ্তাহ ছিল, বুঝছেন, 1 সপ্তাহ হিককফ ছিল। তার মধ্যে আবার শরীর ঝাঁকুনি মারতো, বুঝছেন। আহ, একদম লাস্ট স্টেজে কিন্তু শ্বাসকষ্ট হয়ে গেছিল। এই এই রিলেটেড একটু কথাবার্তা যদি থাকে একটু দেখায় দিয়েন। হ্যাঁ, আমি এক গতানুগতিক সপ্তাহ দিকগুলো আগে শেষ করি, তারপর যদি কোনো কেস থাকে তাহলে ওটা শেষে আমরা এই রেপার্টরিতে খুঁজি, এটা বোধহয় ভালো হয়। আচ্ছা, তারপরে দেখেন যে হিককের গেল, তারপরে হচ্ছে হরিপিলেশন উইথ, দেখেন আপনি বলতে বলতে চলে আসছে যে গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার অবস্থা, বা কি যেন বললেন একটু আগে, যে হিকক হইতে হইতে শ্বাসকষ্ট হয়ে গেছে বা অবস্থা এরকম। তো হরিপিলেশন বলতে যে গায়ে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এরকম একটা কন্ডিশন যদি এরকমের সাথে যদি হয়, এখানে যদি কোনো ওষুধ দেয়া নাই। হাঙ্গার উইথ যদি হয়, এটার সাথে ওষুধ দেয়া নাই, এটা হচ্ছে নতুন রেপার্টরি যেগুলো সেগুলোতে হয়তো অ্যাড করা আছে, এখানে অ্যাড করা নেই। তারপর হচ্ছে লেন্টিলিস, মসুর গাছ বা মসুর জাতীয় ডাল, এগুলো খাওয়ার পরে যদি হয়। লিকুইড ফুড, লাইং অ্যাগ্রাভেশন, মিট অ্যাগ্রাভেশন, ফ্রেশ মিট খাওয়ার পর যদি হয়। নেক্সট দেখতেছি যে মেলন্স আফটার, মেলোস মানে কি বোঝায়, মেলন্স মানে কি বাঙ্গি, বাঙ্গি খাওয়ার পরে পরে যদি হয়। মিনসেস বিফোর অ্যাগ্রাভেশন, ডিউরিং অ্যাগ্রাভেশন, মিল্ক অ্যাগ্রাভেশন, মোশন অ্যাগ্রাভেশন, নৌশিয়া উইথ, পেস্ট্রি অ্যাগ্রাভেশন, পেস্ট্রি মানে এই কি বলে, দুধ, একটা চর্বি জাতীয় টাইপের কিছু খাবার, কেক টাইপের এরকম কিছু পেস্ট্রি। তারপরে হচ্ছে পিয়াস আফটার, পিয়াস মানে হচ্ছে মটর দানা, মটরশুটি, প্রেগনেন্সি অ্যাগ্রাভেশন ডিউরিং যদি হয়। তারপর হচ্ছে র্যানসিড যদি হয়, মানে র্যানসিড বলতে একটা গন্ধের কথা বলা হচ্ছে, যেমন মাংস কিংবা চর্বি যখন নষ্ট হয়ে যায় তখন যে একটা গন্ধ হয়, এরকম যদি হয় হার্টবার্নের সাথে, মানে এরকম দুর্গন্ধ যদি হয় ডেকুরটা, তার সাথে হার্টবার্ন থাকলে এই ওষুধ দেবে, কুনিয়াম গ্রাফাইটিস, এগুলো দেখে নেবেন। ভমিটিং আফটার, স্ক্র্যাপিং যদি হয়। স্ক্র্যাপিং বলতে এখানে স্ক্র্যাপিং বাংলা তো আসলে মানে চাসুনি বা কিংবা এই ধরনের এরকম বোঝায়, যে খামসিট দিয়ে যেরকম ব্যাপার এরকম টাইপের যদি হয়, মানে হার্টবার্নটা এরকম মনে হচ্ছে ভিতরে। অনেকে বাংলা শব্দ বলেন, আমি আসলে বাংলাগুলো বুঝতে পারি না, যেমন খিল দিয়ে ধরা, আরো কি জানি রি রি বললেন। তো এই অর্থগুলো আসলে ওইরকম কিনা আমি জানি না, আপনারা একটু অ্যানালাইসিস করবেন পার্সোনালি। বাংলা ব্যাচেলার মেডিকে আমি ওইভাবে পড়ি না, এই জন্য শব্দগুলোর সাথে আমি এক্সাক্ট বাংলাটা কি সেটা আমি বলতে পারবো না। ধরে নেন যে ভিতরে এরকম ঘামছে দৌড়ছে কিংবা আহ চাছুনির মতো এরকম কিছুটা ফিল করে যদি হার্টবার্নের সাথে ইসোফেগাসে, তখন এটা। সিটিং বেন্ট ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, বসে থেকে সামনে দিকে ঝুঁকে থাকলে বাড়ে। স্লিপ ব্লিডিং যদি হয়। স্মোকিং আফটার অ্যাগ্রাভেশন, ফলে স্যুপ অ্যাগ্রাভেশন, স্যুপ বলতে স্যুপ হতে পারে ঝোল খাবার, স্যুপ বলতে ঝোল বোঝায়, এখানে হয়তো কি থাই স্যুপ বলছে না চিকেন স্যুপ জানি না। সাওয়ার থিংস আফটার, টক জাতীয় খাবার ফলে স্টুল অ্যাগ্রাভেশন আফটার। মার্কসল একটা মাত্র ওষুধ। স্টপিং অ্যাগ্রাভেশন, অর্থাৎ নিচু হয়ে থাকলে, সামনের দিকে একটু বেন্ডিং হয়ে থাকলে যদি অ্যাগ্রাভেশন হয় হার্টবার্নটা, তাহলে এই ওষুধ। সুগার অ্যাগ্রাভেশন, সাপার অ্যাগ্রাভেশন আফটার। সাপার বলতে রাতের খাবার বোঝায়, আবার ডিনার বলতেও রাতের খাবার বোঝায়, দুটার মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে
ডিনার বলতে বোঝায় হচ্ছে যে একটু বেশি হাই খাবার বা একটু ওয়েটফুল খাবার, বা বিদেশে যে ডিনার বলা হয়, ওরা অনেক খাবার খায় সারাদিন ডিউটি করে এসে, রাতের বেলা একটু বেশি খায়, সেই জন্য ডিনার বলে। আমরা বাঙালি 3 বেলায় পেট ভরে খাই, সেই জন্য আমাদের জন্য সাপারটাই বোধহয় ভালো, একটু কম খাওয়া বা একরকমই খাই। সুইট থট অফ, যদি সুইট হয় 8 ঘন্টা বৃষ্টি খাওয়ার পরে যদি হয়, তাহলে হচ্ছে যে ওষুধগুলো দেখেন জিঙ্কাম মেটালিকাম, তারপরে আরেকটা হচ্ছে কি ওজোনাম। থ্রট অফ যদি হয়, দেখেন এখানে অনেক আনকমন কিছু মেডিসিন আছে, এগুলো থার্ড গ্রেডের মেডিসিন, অর্থাৎ এগুলো হচ্ছে খুব কম সংখ্যক প্রবারের শৈলে পাওয়া গেছে। এই জন্য হয়তো একটু গুরুত্ব কম দিতে পারেন, কিন্তু জেনে রাখাটা ভালো। একই সাথে দেখেন জিঙ্কাম আছে, এটা গুরুত্ব দেওয়া যেতে পারে। টি আফটারে যদি হয়, টোবাকো ফর্ম যদি হয়, ভায়োলেন্ট খুবই বেশি মারাত্মক টাইপের যদি হয়, ভমিটিং আফটারের পরে যদি হয়, হাঁটবানটা হাঁটার সময় যদি বেড়ে যায়, তাহলে ম্যাগনেসিয়ামিও হাঁটার সময় বাতাসের কারণে যদি একটা বেশি হয়, খোলা বাতাসে যদি হ্যামব্রাগেসিয়া, তারপরে হচ্ছে কি অ্যাসারাম, ইউরোপিয়াম, ওয়াটার আফটারের পরে যদি হয় অ্যালুমিনা, ওয়াইন অ্যাগ্রাভেশনের জন্য যদি হয়, এটাও এক ধরনের বিয়ার, ওয়াইন, অ্যালকোহল জাতীয় খাবার বা ড্রিঙ্কস, খাবার না। থ্রট অ্যাসেন্ট, অর্থাৎ অ্যাসেন্ট মানে উপর দিকে ওঠা, উদ্গের কিংবা কি বলে হার্টবানের যদি বিষয়গুলো উপরের দিকে এরকম জ্বালা পড়াটা হতে থাকে। আবার ট্রেক, ইসোফেগাল ট্রেক, তাহলে কুনিয়াম, লাইকোপিডিয়াম, ম্যাঙ্গানাম, নেট্রামেজিটিকাম, এই ওষুধগুলি কিন্তু সবগুলি হার্ট বার্নের আন্ডারে কিন্তু আছে। তাহলে হার্ট বার্ন শেষ, তারপরে আমরা চলে যাই বেলচিং। বেলচিং, BLCHING, বেলচিং চলে আসছে, কিন্তু ক্রস রেফারেন্স দেখাচ্ছে, দ্যাট মিনস আমাকে বলছে যে ইরাকটেশন দেখতেই। ওকে, ইরাকটেশন দেখলাম। অনেক ওষুধ দেখেন, একুনাইট, অ্যাম্ব্রাগেসিয়া, আর্জেন্টাম নাইটিকা, মার্নিকা, অ্যাসাফোলিডিয়া, তারপরে হচ্ছে অ্যাসারাম, ইউরোপিয়াম, বেলাডোনা, ব্রাইনিয়া, কারোভেস, কার্বিয়াম, চাইনা ককাস, কোপ্রামেপ, কুনিয়াম, আইডিয়াম, আইরিস বা কেলিকার, কুয়েকাম, কেলিবাইক্রম, ম্যাগনেসিয়াম, মার্কসোলাইকিডাম, মেডোরিনাম, নেট্রাম, নাক্সম, ফসফরাস, সুরিনাম, রাস্টোসিপিয়াস, টেডেন্টুলা, পালসিটিলা, ইরেকটাম, নেট্রাম, শেষ। এগুলো ফার্স্ট গ্রেডের ওষুধ, একই সাথে সেকেন্ড গ্রেডে আছে। এগুলো হচ্ছে সবগুলো ইরাকটেশন বা ঢেকো সম্পর্কিত ওষুধ। এখন আমরা আরো স্পেসিফিক দেখি, যদি ডে টাইমে যদি হয় আইডিয়াম, মর্নিং এ যদি হয় পেট্রিনাম, কোনিয়াম, ক্যালমিয়া, ল্যাটিফিলিয়া, সালফার, পালসিটিলা। রাইজিং আফটার অ্যাগ্রাভেশন, সকাল থেকে ঘুমের পর যদি এরকম ঘুম থেকে ওঠার পর ইরাকটেশন ঢেকুর উঠছে যদি হয়, এরকম যদি হয়, এটা একটা ওষুধ। আর রাইজিং অ্যাগ্রাভেশন, সকালে যদি ঘুম থেকে একে কাছাকাছি দিক, কিন্তু দুটা ভিন্ন দিক। রাইজিং অ্যাগ্রাভেশন, রাইজিং আফটার পরে যদি হয়, আর সেই সময় যদি হয় স্টুল অ্যাগ্রাভেশন আফটার, একটা ওষুধ দেয়া আছে কোবাল্টাম মেটালিকাম। ওয়াকিং অন ফরনুন 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত যদি হয় লাইকোপাস ভার্জিনিকা। দুপুর বেলা যদি হয় ডালকামারা, এইসব আছে। দুপুরে খাওয়ার সময় যদি হয় ওলিয়েন্ডার। বিকেলে যদি হয় আফটারনুন 16 আওয়ার, 16 মানে কত, 4টার সময় যদি হয় কফিয়া, নেট্রামিওর, ভ্যালেরিয়ানা। আনটিল নাইট, বিকাল থেকে শুরু হয়েছে রাত পর্যন্ত হতে থাকে, এটা কার্বনিকাম। ইটিং আফটার পর যদি হয়, তাহলে হচ্ছে এই ওষুধ নেট্রামিওর। তারপরে হচ্ছে নেট্রাম আর্স, এটা হচ্ছে নেপটুরিয়াম মিরিটিকাম। ইভিনিং যদি হয়, বিকেলের দিকে যদি হয়, সন্ধ্যার দিকে, ইভিনিং বলতে সন্ধ্যার দিকে বোঝায়। ইভিনিং গেল আনটিল মিডনাইট, মধ্যরাত পর্যন্ত যদি হয়, 12টা পর্যন্ত। ইটিং হয় বিকেলের পরে যখন খেতে থাকে, সেই সময় যদি হয় ক্যামোমিলা। রাতে যদি হয় কারো বেসেগুলো আছে মিডনাইট বিফোর 21 আওয়ার আনটিল মিডনাইট। 9টা থেকে মধ্যরাত পর্যন্ত যদি হয় 23 আওয়ার, 11টা থেকে যদি হয়, 11টার সময় যদি হয়, সরি, থেকে না, মিডনাইট বিফোর 21 আওয়ার আনটিল মিডনাইট আর 23 আওয়ার আফটার 4 আওয়ার। এই যদি এইভাবে যদি টাইম মিলিয়ে যদি দিতে পারেন না ওষুধগুলো, দেখবেন খুব ভালো কাজ হয়। এবং খুবই প্রচলিত যে ওষুধগুলো আছে, শুধুমাত্র গতানুগতিক 8-10টা ওষুধ যদি মনে না রেখে যদি এরকম স্পেসিফিক যদি করতে পারি, তাহলে দেখবেন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। কারণ এই কথাগুলো তো আমরা মানে মানে কি বলে যে মন গড়া কথা না, অনেক প্রবার কিংবা অনেক অ্যানালাইসিসের পরে কিন্তু এই কথাগুলো লেখা আছে। ফার্স্ট হাফ অফ মধ্যরে দেখেন, রাতের প্রথম ভাগে যদি হয় লাইং অ্যাগ্রাভেশনের শুইলে যদি হয়, স্লিপিং
স্লিপ অ্যাগ্রাভেশন ডিউরিং, ঘুমানোর সময় যদি হয়, ওয়াকিং অন, হাঁটার সময় যদি হয়, রাতের বেলায় হাঁটে সেই সময় যদি হয়, অ্যাকম্পাইন্ড বাই কফ, বার্কিং। বার্কিং মানে কুকুরের মতো কাশি, এই টাইপের বোঝানো হচ্ছে বার্কিং। এরকম যদি হয়, মানে এই ইরেকটেশনটা যদি কাশির ফলে যদি হয়, ডিস্টেনশনের ফলে যদি হয়, ফুলে যাওয়া ডিস্টেনশন, এই টাইপের কিছু বোঝানো হচ্ছে, বা স্ফীতি। তারপর হচ্ছে ডিসনিয়া, ডিসনিয়া মানে হচ্ছে ব্রেথলেসনেস কিংবা ব্রেথিং ডিফিকাল্টি। ফ্লাটুলেন্স, বা ফ্লাটুলেন্স মানে বুঝি গ্যাস বের হওয়া। ডিসটেনশনে কি লেখা আছে? এটা জেন্ট মেডিসিনটার নাম কি? এটা হচ্ছে জেন্টিয়ানা লুটিয়া, জেন্টিয়ানা লুটিয়া, জেন্টিয়ানা লুটিয়া। ডিসনিয়া, ফ্লাটুলেন্স, গলস্টোন, হকিং। হকিং মানে অর্থাৎ ধরেন এটা কিভাবে বোঝানো যায়, এটা অভিনয় করলে পরে বোঝা যায়। কফ ধরেন, মানে কি বলে, গলার মধ্যে যখন কফ উঠে যায় তখন হাক করে ফেলে না, এরকম একটা বোঝানো হচ্ছে যে হকি। কুপ্রামেট, হিকক, হিকক মানে কি, ওই যে বলে যে হেচকি, হিকক। স্যালাইভেশন, মাউথ স্যালাইভেশন বা ইরেকটেশন, যদি এরকম কারণে হয় যে অতিরিক্ত লালা পড়ার কারণে যদি ইরেকটেশন হয়। অ্যাবডোমেন ক্র্যাম্পিং পেন যদি হয়, একই সাথে চেস্ট পেনের সাথে যদি থাকে জিঙ্কাম। হেড পেন, মাথা ব্যথার সাথে যদি হয় ইরেকটেশন। স্টোমাক পেনের সাথে যদি হয়। থ্রোট কনস্ট্রিকশন, গলাটা মনে হচ্ছে কি চেপে ধরে আছে কেউ, বা চাপা এরকম হয়ে গেছে। কস্টিকাম, নাক্সবম, ফুলনেস, এরকম যদি হয়, পূর্ণতা বোধ করে, ভিতরে কি যেন আছে, মানে কিছু যেন ফুল হয়ে গেছে, এরকম যদি মনে হয়। কোনিয়াম, অ্যাসিড আফটার পরে যদি হয়, তাহলে হচ্ছে অ্যাসিড ফসফরিক স্টিফাইসেরিয়া। তারপরে হচ্ছে দেখেন সবগুলো কিন্তু অ্যাকম্পাইন্ড বাই এর আন্ডারে কিন্তু বলছি সবগুলো, হ্যাঁ, আন্ডারে মানে নিচে। মুরগির বাচ্চা যেরকম থাকে মুরগির আন্ডারে, ঠিক অ্যাকম্পাইন্ড বাই এর আন্ডারে কিন্তু সবগুলো, হ্যাঁ। আফটার এইভাবে অর্থটা করে নিলে তাহলে কিন্তু সুবিধা হয়। অ্যাকম্পাইন্ড বাই আফটার অ্যাগ্রাভেশনে যদি হয়, এমিলারেশনে যদি হয়। আবার দেখেন এখানে অ্যাসিড আফটার পরে লেখা আছে, আবার এখানে শুধু যদি হয় এরকম অ্যাগ্রাভেশন যদি হয়, অ্যাকম্পাইন্ড বাই কি বলে এখানে অ্যাসিড আফটারের পরেতে গেল। আচ্ছা, এই রুব্রিক্সটা একটু আলাদা সেভ করে দেখি যে আসলে অর্থটা কি বোঝায়। স্টোমাক ইরেকটেশন অ্যাগ্রাভেশন, মানে এইবার দেখেন অর্থটা করতে কিন্তু সুবিধা হচ্ছে। যখন ঢেকুরটা যখন খুব বেড়ে যায়, সেখানে ওষুধ দেন ক্যামোমিলা, চায়না, আপনাদের পরিচিত ওষুধ আছে, প্লাস্টক্স, সালফার, কেলিকার। ইয়ার অ্যাগ্রাভেশন ইন ওপেন, খোলা বাতাসে বাড়ে। অল্টারনেটিভ উইথ হিকক, একই সাথে হার্টবার্নের সাথে যদি এরকম হেঁচকি থাকে, ওষুধ দেখে নিবেন। ইয়নিং অ্যাগ্রাভেশন, ইয়নিং মানে হচ্ছে হা করে যখন থাকে, নিঃশ্বাস নেয়, তখন যদি এরকম হয়, তাহলে বারবারিস ভালগারিস লাইকোপোডিয়াম। তারপরে হচ্ছে ইরেকটেশন এমিলারেশন হয়, অর্থাৎ যখন কমে, এরকম কিছু ওষুধ আছে জেনারেলের মধ্যে। পাইরেক্সিয়া ডিউরিং, পাইরেক্সিয়া বলতে বোঝানো হচ্ছে যে জ্বর কিংবা ফিভারিশ কন্ডিশন, এরকম পাইরেক্সিয়া ইজ এ জেনারেল টার্ম অফ ফিভার। অ্যাজমার সাথে যদি হয়, বেড অ্যাগ্রাভেশন যদি হয়, বিয়ার আফটারে যদি হয়, ব্রেড অ্যাগ্রাভেশন, বাটার, বাটার মানে কি, বাটার মানে মাখন। মিল্ক অ্যান্ড আফটারে পরে যদি হয়, ব্রেকফাস্ট আফটার অ্যাগ্রাভেশন, সকালে খাওয়ার পর যদি বাড়ে। বিফোরে যদি হয় বাটার। আবার গেল ক্যাবেজ, বাঁধাকপি, বাঁধাকপি, কফি না বাঁধাকপি বলে কি, বাঁধাকপি। কেক আফটার, ক্যারটস, ক্যারটস মানে কি গাজর। চিল আফটার, শীত লাগা দিয়ে, চিল মানে কি শীত লাগে সেই সময়, এরপরে যদি হয় ডিউরিং এর সময় যদি হয়। চিলিনেস, একই সাথে শীত লাগা দিয়ে যদি এরকম হয়। চকিং আফটার যদি হয়। চকিং বলতে এখানে বোঝানো হচ্ছে যে অর্থাৎ আমাদের যে হিকক যখন হয়, তখন হচ্ছে আমাদের গলাটা কেমন যেন একটু মনে হবে যে তখন চাপ দিয়ে ধরে আছে, একটু প্রিভেন্ট করে বা এরকম, বা স্ট্রেনিং, এরকম কিছু বোঝায় চকিং দিয়ে অর্থ। অর্থাৎ গলাটা চাপ দিয়ে ধরে আছে এরকম কিছু, তার ফলে যদি এরকম ইরেকটেশন হয় সেই সাথে, তাহলে ওষুধ কস্টিকাম, চিলোডিনিয়াম, ওপিয়াম। ক্রনিক যদি হয়, এলোমিনা, কফি অ্যাগ্রাভেশন যদি হয়, কোল্ড ড্রিঙ্ক এমিলারেশন, ওয়াটার অ্যাগ্রাভেশন, কনস্ট্যান্ট অনবরত কনভালশন। খিচুনি পরে যদি হয়, বিফোরে যদি হয়, আগে যদি হয় ইপিলিপ্টিক কনভালশন, সাথে হচ্ছে ইপিলেপটিক, একই সিনোনিম,
তরকা খিচুনি এরকম বোঝানো হচ্ছে দিস ইজ নিউরোলজিক্যাল ডিজিজ। এগুলো নিয়ে একটা আলাদা একটা ক্লাস দরকার আছে। এপিলেপসি, হিস্টেরিয়া, কনভালশন, সিজার, একটা নিশ্চয়ই কোনো ক্লাসে ডিফারেন্ট গুলো আমরা ব্যাপার যদি করবো। কনভালশন, আবার এসে কনভালশন আছে কিছুটি, কিছু একদম খুব মানে একই শব্দ মানে কাছাকাছি অর্থ একটার সাথে একটা সম্পর্ক, দেখা যাচ্ছে কোনটা সিমটম বা কোনটা ডিজিজের ভিতরে এগুলো চলে আসছে। আচ্ছা, তো কফ আফটার যদি হয়, ডিউরিং অ্যাগ্রাভেশন যদি হয়, ডেলিভারি ডিউরিং ডিজায়ার টু ইরাক্টেড, অর্থাৎ সে চায় এরকম তার ডেকুরটা হোক ম্যাঙ্গানা, ডিফিকাল্ট যদি হয়, কঠিন হয়। ডিনার আফটার এর পরে যদি হয়, তারপরে হচ্ছে গেল রাইজিং আপ ফ্রম স্টপিং অ্যাগ্রাভেশন, আবার একই কথা আসছে যে সকালবেলা ঘুম থেকে কি বলে ওঠার পরে যদি যখন মাথাটা নিচু করে সামনের দিকে তখন ইরাকটেশন হয়। ওষুধ হচ্ছে ক্যাস্টোরিয়াম। ওকে, অ্যামিলারেশন বিফোর ডিউরিং অ্যাগ্রাভেশন ওষুধ গ্র্যাটিওল অফিসিনালিস দেখে নেবেন, হ্যাঁ ভিতরের থেকে ওষুধগুলো। ড্রিঙ্কিং আফটার অ্যাগ্রাভেশন, এমিলারেশন কোল্ড ওয়াটার অ্যাগ্রাভেশন, এমিলারেশন ওয়াটার অ্যাগ্রাভেশন, এগুলো অর্থ তো বোঝাই যাবে। রানকারসিন মদ্যপায়ীদের ইটিং আফটার অ্যাগ্রাভেশন, অর্থাৎ রেপার্টরি থেকে এগুলো তো মুখস্থ করার কিছু নাই, কিন্তু কোন চ্যাপ্টারের ভিতরে কি কি আছে, কোথায় আছে, এইটুকু হচ্ছে রেপার্টরি শেখার ব্যাপার আর অর্থটা বোঝার ব্যাপার। এটাই কিন্তু রেপার্টরি, মুখস্থ করার কোনো দরকার নেই যে এটার ভিতরে কি আছে। অর্থাৎ আমাকে জানতে হবে যে এই বিষয়টা কোথায় আছে। যদি বলা হচ্ছে যে এখন ধরেন যে মটরশুঁটি খাওয়ার পরে যদি হয়, যদি এরকম ঢেকুর ওঠে, কিংবা দেখা যাচ্ছে কেউ দই খেয়ে আসছে, ডিম খেয়ে আসছে, যেগুলো আমাদের একদম নিত্য নৈমিত্তিক ঘটনা, সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে যে কোন কোন চ্যাপ্টারের ভিতরে এটার আন্ডারে আছে, এই রুব্রিক্স গুলো আছে। এইটাই হচ্ছে রেপার্টরি পড়া, যাতে করে আমরা সিমটমটা এক্সাক্ট নিতে পারি। ইমোশন আফটারে যদি হয়, এক্সেসিভ যদি হয়, এক্সাইটমেন্টের ফলে যদি হয়, ফেন্টনেস কজিং যদি হয়, নির্জীবতা এরকমের কারণে যদি হয়, একদম নির্জীব হয়ে গেছে এর কারণে যদি হয়, কারো ভেস রাখবো। কেউ আমাকে টেক্সট করছে কে যেন, আমি একটু রিপ্লাই দিতে পারিনি, ক্লাস শুরু হয়ে গেছে। আমি কাকে যেন কার্বোভেজ বললাম, আমি জানি না ঠিক। দেখেন আপনি কার্বোভেজ দিয়ে দেন, হ্যাঁ কত কি কোশ্চেন করছেন আমি দেখি নাই। কার্বোভেজ 200 এটা দিয়ে দেন, হ্যাঁ যদি এরকম অ্যাসিডিটি হয়। একই সাথে কি জন্য মানে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম না অ্যাসিডিটি যদি হয়, দেখেন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে অনেকদিন ধরে, কিন্তু প্রবলেম গুলো সলভ হচ্ছে না বা সেটা এখন কাজ করছে না, এখানে আপনি কার্বোভেজ দিয়ে তাকে ঠিক করেন ব্যাপারটা, দেন তারপর অন্য মেডিসিন আপনি চিন্তা করেন। পেরিনাসিয়াস ফুড যদি হয়, অর্থাৎ যেগুলো হচ্ছে কি বলে আটা ময়দা দিয়ে বানানো খাবার যদি হয়, পেস্টি, বার্গার টার্গার এই টাইপের কিছু যদি হয়, ফেরিনাসিয়াস ফুড, আটা জাতীয় খাবার, ভাত এরকম বা কার্বোহাইড্রেট খাবার, এইগুলো ফেরিনাসিয়াস বলি। ফাস্টিং অ্যাগ্রাভেশনের ফলে যদি হয়, ফ্যাট আফটারের পরে যদি হয়, ফিভার বিফোরে যদি হয়, ডিউরিং এ হয় অ্যাগ্রাভেশন হয়, ফর্সি বলে যদি হয়, একদম খুবই মানে কি বলে মানে খুবই বল সহকারে ফর্সি, ধাক্কা জোরে টাইপের এইভাবে বুঝে নেন, এরকম কিছু বোঝানো হচ্ছে যে ইরাকটেশনটা এরকম ভাবে বের হয়। আর্জেন্টাম নাইট্রিকাম, মাক্সল ওলিয়েন্ডার, আস্ট্রোসিপিয়া ফ্রিকোয়েন্ট যদি হয়, বারে বারে যদি হয়। ফ্রুথি মেন্সেস বিফোর, ফ্রুথি মানে ফেনাযুক্ত মেন্সের বিফোরে যদি হয়, গ্রিফ ফর্ম থেকে রাগ থেকে যদি হয়, গাশিং আউট, অর্থাৎ হচ্ছে গাশিং বলতে প্রচুর পরিমাণে এরকম নির্গম যদি হয় তাহলে হচ্ছে সুরিনাম। হেডেক, ইরাকটেশনের সাথে যদি হেডেক থাকে, হেডেকের বিফোরে যদি হয়, হিট ডিউরিং গরমের লাগার সময় যদি হয়, হিকক আফটারে যদি হয়, হাংরি হয়, ইনফেকচুয়াল এন্ড ইনকমপ্লিট যদি হয়, অর্থাৎ ইরাকটেশনটা ইনএফেকচুয়াল মানে কি নিষ্ফল, ইনকমপ্লিট অসম্পূর্ণ যদি এরকম থাকে, অর্থাৎ ঢেকুর দিছে পেটে গ্যাস আছে কিংবা রিলিভ হচ্ছে না, তখন এই ওষুধগুলো ভাবতে পারেন। রাফাইটিস, চায়না, ব্যালেরিনাম, মেট্রামিউর, অ্যামোনিয়াম কার্ব, বেলাডোনা, আর্জেন্টাম। মর্নিং এ যদি হয়, অর্থাৎ ইনএফেকচুয়াল ইনকমপ্লিট ইরাকটেশন যদি সকালে হয়, এটা ফরনুন, ইভিনিং, নাইট, bed when going to menses before accompanied by burning pain accompanied by erection, ব্যথার সাথে বার্নিং মানে কি জ্বালাকর ব্যথা, আর এখানে শুধুমাত্র ব্যথার ফলে যদি ইরাকটেশন হয়। তারপরে হচ্ছে রেড সিং, যেটা মানে হচ্ছে RETCHING, অর্থাৎ মানে এক ধরনের এটাকে কি বলে উত্তোলা নাকি বমি করার একটা চেষ্টা করা, কিভাবে বোঝানো যায় ইরাকটেশনটা এরকম টাইপের হবে, বমি করতে চেষ্টা করা বা উত্তোলা, এটা আঞ্চলিক ভাষায় কি বলে জানি না, আমি বুঝতেছি কিন্তু বুঝাইতে পারতেছি না। রেড সিং যদি হয়, ব্রেকফাস্ট অ্যাগ্রাভেশন আফটারের পরে যদি হয়, ইটিং আফটার কুনিয়া মেন্সেস ডিউরিং যদি হয়,
লিন ড্রাই পিপল যদি হয়, লিকুইড অ্যাগ্রাভেশনের ফলে সময় যদি হয়, লিকুইড ফুড খাওয়ার পরে যদি হয়, লাইং অ্যাগ্রাভেশন যদি হয়, এমডিআরেশন যদি হয়, লাইং ডাউন আফটার অ্যাগ্রাভেশনের ফলে যদি হয়, আর এখানে শুধুমাত্র পরে যদি অ্যাগ্রাভেশন হয়। এই রুব্রিক গুলো খুবই কাছাকাছি রুব্রিক, কেন দুইটা করছে আমি জানি না। মিড অ্যাগ্রাভেশন, মিনসেস বিফোর অ্যাগ্রাভেশন, ডিউরিং অ্যাগ্রাভেশন, মেন্টাল এক্সাশন অ্যাগ্রাভেশন, মিল্ক আফটারের পরে যদি হয়, এটা মনে রাখতে পারেন। এটা কিন্তু কমন, শিশুদেরও রাখতে পারে, বয়স্কদেরও রাখতে পারে। মোশন অ্যাগ্রাভেশন, নৌশিয়া আফটার, তারপরে হচ্ছে অনিয়ন অ্যাগ্রাভেশন, পেঁয়াজ খাওয়ার পরে খুঁজা একটা ওষুধ। অপ্রেসিভ গ্যাসেস পাস আপওয়ার্ডস এন্ড ডাউনওয়ার্ডস, এটা হচ্ছে যে এটা কষ্টকর গ্যাস বের হয়, যে বুক থেকে বের হচ্ছে, ইরাকটেশনটা একদম ভারী মনে হয় যে এটা। আর্নিকে ওষুধ দেওয়া আছে। ওয়েস্টার আফটার যদি হয়, ওয়েস্টার মানে কি, ঝিনুক, ঝিনুকের ফলে যদি হয়। প্যারাক্সিমাল যদি হয়, মানে রোগের শুরুর অবস্থা, প্যারাক্সিমাল এরকম সময় যদি হয় তাহলে ওষুধ। তারপরে হচ্ছে পিচেস, পিচেস আফটার, পিচেস মানে পেরোক্সিজমাল, এটা তীব্র না, যখন রোগটা প্রকট আকার ধারণ করে ওই অবস্থাটা না? প্যারাক্সিমাল রোগের আক্রমণাত্মক সময়ে, রোগের প্রারম্ভিক সময়ে, কিংবা যে সময়টা বাড়তে থাকে সেই সময় প্যারাক্সিমাল এটা বোঝানো হয়। ইনিশিয়াল সম্ভবত শুরুর দিকটা, ইনিশিয়াল। ইনিশিয়াল মানে মানে ইনিশিয়াল কথাটার মানে হচ্ছে রোগের শুরু, আর হচ্ছে মানে পেরোক্সিজমাল যেটা, সেটা হচ্ছে মানে তীব্র আকার যখন এরকম ধারণ করে। হয়, যেমন ধরেন যে কিছু কিছু রোগ হচ্ছে যে স্বাভাবিক মানুষ হঠাৎ করে তার হচ্ছে রোগ বেড়ে গেছে, তার মানে এটা ইনিশিয়াল বাট একই সাথে প্যারাক্সিমাল, অর্থাৎ হুম। রোগের এক ধরনের আকস্মিক অবস্থা, তীব্র অবস্থা বোঝানো হচ্ছে এখানে। ওকে, পিচেস আফটারে যদি হয়, জাম জাতীয় ফল, অথবা কি বলে জাম জাতীয় বলতে জাম, বেরি, এই টাইপের ফলের পরে যদি হয়। পিরিয়ডিক্যাল যদি হয়, এটা নির্দিষ্ট সময় পর পরে যদি হয়। পার্সপিরেশন ডিউরিং যদি হয়। পোর্ক আফটারে যদি হয়, শুকরের মাংস। 42 প্রেগনেন্সি, প্রেসিং পেইনফুল পার্ট হয়, প্রেসিং অন, ব্যথাযুক্ত জায়গায় যখন চাপ দিয়ে ধরে রাখে তখন হচ্ছে হয় ল্যাকটেশন প্রোডাক্টস। স্টোমাক ফ্রম প্রেসিং অন, পেটে চাপ দিয়ে রাখে, সালফার। প্রেসার অন অ্যাবডোমেন অ্যাগ্রাভেশন, রিলিফ উইদাউট, অর্থাৎ যখন পেটে চাপ দিয়ে রাখে তখন হচ্ছে এটা বেড়ে যায় কেমন সালফার। আর রিলিফ উইদাউট, সেটা কি বলে, কমে না প্রেসার দেওয়ার পরেও। চাইনা আছে কার্বোবেস, রেসপিরেশন অবস্ট্রাক্টেড, শ্বাসকষ্টের সেই সময় বাধাগ্রস্ত কিংবা এরকম ডিসনিয়া থাকতে পারে। রিচ ফুড অ্যাগ্রাভেশন, রাইজিং অ্যাগ্রাভেশন, ডাইং ফ্রম অ্যাগ্রাভেশন, স্টপিং ফ্রম অ্যাগ্রাভেশন। আবারও সেই স্টপিং শব্দটা অনেকবার আসছে, সামনের দিকে নত হওয়া, মানে অতি হয়, এরকম কিছু বোঝায়। সার্ডাইন্স, সার্ডাইন্স মানে হচ্ছে যে সামুদ্রিক কোনো মাছ, এই টাইপের কিছু। সার্ডাইন্স, সেন্সেশন অফ মনে হয়। শিভারিং আফটার, শীত বা কম্পন এরকম কিছু বোঝানো হয়। শিভারিং এর সাথে যদি হয়, শুটিং পেন উইথ, কম্পনের সাথে যদি পেনটা এরকম মনে হচ্ছে শুটিং পেন, গুলি করার মতো এরকম ব্যথা যদি এরকম ফিল করে। সিটিং অ্যাগ্রাভেশন, বসে থাকার ফলে বাড়লে কমলে, ব্যান্ড ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, সামনের দিকে ঝুঁকলে অনেকটা এটা কি বলা যেতে পারে, স্টপিং অ্যাগ্রাভেশনের সাথে একটা সিমিলার রূপে। স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, লং স্লিপের পরে এমজারেশন, ডিউরিং অ্যাগ্রাভেশন, প্রিভেন্টিং স্মোকিং আফটার। এগুলো ওষুধ নাই, সাব সাব রূপের ভিতরে অনেক পরে ওষুধ দেওয়া আছে। স্নিজিং উইথ, সর্দি, সরি হাঁচি, স্নিজিং মানে হাঁচি। soup aggravation, sour food after, stool after aggravation, before, during aggravation, urination, stool after. শেষ হয় না কেন? Stooping aggravation, stroking forehead with finger or behind ears, semination, নাকস বিশাল। আমি তো টায়ার্ড হয়ে গেলাম। স্ট্রোকিং ফরহেড উইথ ফিঙ্গার মানে হচ্ছে যে ধরেন কপালটা চাপ দিয়ে ধরে আঙ্গুল দিয়ে, এবং এটা যখন চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে যায়, এটা কি ছবি দেখাবো, মানে ছবিটা একটু, ছবি দেখা, ক্যামেরাটা অন করে এখান থেকে চাপ দিয়ে পিছনের দিকে যখন নিয়ে যায় বিহাইন্ড দ্য ইয়ার, তখন হচ্ছে সেরকম ভাবে ভালো ফিল করে। এটা হচ্ছে স্ট্রোকিং ফরহেড উইথ ফিঙ্গার্স অর বিহাইন্ড ইয়ার, সেমিনেশন। নাক্সবম, সাডেন, সাডেন যদি হয়। সাপার অ্যাগ্রাভেশন, রাতের খাবারের পরে যদি হয়। সাপ্রেসড, গ্যাসটা সাপ্রেশন হয়ে গেলে ইরাকটেশন যদি হয়, এরকম যদি হয়। অ্যামোনিয়াম কার, ক্যালকিরেখার, কোনিয়াম, ফলোড বাই স্টোমাক পেন, সাপ্রেশন হওয়ার পরে যদি ব্যথা হয়। সোয়ালিং অ্যাগ্রাভেশন যদি হয়, গিলার পরে যদি বেড়ে যায়,
ডিফিকাল্ট যদি হয়, গিলাটা ডিফিকাল্ট যদি হয়, অক্সালিক অ্যাসিড এমটি আফটার সোয়ালিং। আজকে আবার তো গলা বসে যাচ্ছে, আমি একটু আস্তে আস্তে কথা বলি, হ্যাঁ। সোয়ালিং এমটি আফটার, অর্থাৎ গিলার পর যদি এরকম খালি খালি বোধ হয় স্টোমাকে, স্পাইজেরিয়া, সুইট অ্যাগ্রাভেশন, মিষ্টির ফলে যদি বেড়ে যায়। টি আফটার টোবাকো ফ্রম transfer to the right side of the chest as if settle here which seem to be, অর্থাৎ দেখেন বুকের ডান পাশটায় ব্যথাটা ফিল করে এবং মনে হচ্ছে সেখানে স্থির হয়ে আছে, এরকম যদি হয় তাহলে রাস্টক্স। টার্কি আফটার, টার্কি মনে হচ্ছে একটা মুরগি টাইপের খাবার, টার্কিশ মুরগি। আর্জিং টু ইউরিনেশন অ্যাগ্রাভেশন, ভ্যাক্সেশন আফটার যদি হয়, এটা আমরা সবগুলি পড়তেছি হচ্ছে ইরেকটেশনের। ভায়োলেন্ট যদি হয়, ডিনার আফটার যদি হয়, ভমিটিং আফটারের পর যদি হয়, সাওয়ার ভমিটিং, টক বমি করা পরে যদি হয়, আগে যদি হয়, সেই সময় যদি হয়, সেই সময় ছাড়া যদি হয়, হাঁটার সময় যদি হয়, হাঁটার সময় যদি বাড়ে, খোলা বাতাসে যদি বাড়ে, খোলা বাতাসে যদি কমে, গরম পানিতে যদি খাওয়ার পরে যদি বাড়ে, ওয়াইন অ্যাগ্রাভেশনে যদি হয়, ইয়নিং ওয়েট যদি হয়, হা করে থাকার পরে যদি হয়, এই সমস্ত রূপ বিকৃতি সবগুলি হচ্ছে ইরেকটেশনের ভিতরে আছে। এই হচ্ছে ইরেকটেশন। তবে আরেকটা ইরেকটেশন, আরেকটা রূপ রয়ে গেছে ইরেকটেশন, ইরেকটেশন টাইপ। এখানে শেষ করব নাকি? এটা অনেক মানে আছে, আমার ধৈর্য আছে, একটা বিশাল লম্বা চূড়া এখানে আছে, ইরেকটেশন টাইপ দিয়ে আছে। দেখেন যে এখানে এখন আমরা তো পড়ে আসছি এতক্ষণ ধরে যে ইরেকটেশনের ধরন, সেটা সিমটম। এখন সে ঢেকুরটা কেমন হবে, বিভিন্ন ধরনের এখানে গন্ধের কথা আছে, বিভিন্ন সময়ের কথা আছে, কিছু কিছু আগেও পড়ে আসছি। বিশেষ করে এখানে টাইপ প্রকারের কথা বেশি বলা আছে। অ্যাক্টিভ যদি হয়, তিক্ত ঝাল যদি হয় ইরেকটেশনটা, এবং সেটা যদি বিকেলে হয়, দুপুরে পর যদি হয়, বিকেলে হয়, রাতে হয়, একই সাথে যদি অ্যাকম্পাইন্ড বাই রেসপিরেশন, আজমার সাথে যদি হয়, বিটার অ্যান্ড টক। বিটার মানে কি? বিটার মানে তিতা। সেটা যদি তিতো টাইপের হয়, ব্রেড অ্যাগ্রাভেশন, রুটি খাওয়ার পরে যদি হয়, ডিনার আফটার যদি হয়, ড্রাঙ্কারসিন, মদ্যপায়ীদের, ইটিং আফটার ফিভার, ডিউরিং ইয়ার অফ। দেখেন এখানে সি এমটি লেখাচ্ছে, যে এরকম মনে হচ্ছে যে পেটটা খালি হয়ে গেছে, এমটিনেস বোঝাচ্ছে। অ্যালমন্ড টেস্টিং লাইক, বাদামের মতো এরকম ঢেকুর, বা এরকম কি বলে, বাদাম, অ্যালমন্ড টেস্টিং লাইক, এরকম স্বাদ মনে হয় বাদামের মতো, সে ঢেকুরটার টাইপ। অ্যাপল টেস্টিং লাইক অডিয়েবল, অর্থাৎ এখানে খুব জোরে ঢেকুর দেয়, এখানে এই জন্য দেখাচ্ছে যে সি লাউড। ব্যাড অডর, খুবই বাজে গন্ধ এবং বাজে টেস্টিং যদি হয়। বল ইজ মুভিং আপ এন্ড ডাউন ডিউরিং অ্যাজ ইফ একটা বলের মতো মনে হচ্ছে যে এরকম ভাবে কি হচ্ছে, যে দিকে উপরে থেকে নিচের দিকে এরকম ভাবে মুভমেন্ট করছে। সেটা কোথায়? সেটা হচ্ছে পেটে। বার্লি ওয়াটার টেস্টিং লাইক, যেরকম বার্লি যদি হয় এরকম স্বাদ যদি হয়। বেড বাগ স্মেলিং লাইক, বেড বাগস মানে হচ্ছে সারপোকা গন্ধের মতো যদি হয়। বিলিয়াস মানে এটা বাইল, টক, ঝাঁঝালো, লবণাক্ত এরকম যদি হয় বিলিয়াস, তাহলে এটা। বিচার যদি হয়। মর্নিং কফ, রাইজিং, এগুলো একটু দেখে নিন, হ্যাঁ, আমি একটু দ্রুত যাচ্ছি, এগুলো বুঝতেই পারবেন। ব্রেড এন্ড বাটার অ্যাগ্রাভেশন, ব্রেকফাস্ট অ্যাগ্রাভেশন, বার্নিং কফ, ডিনার আফটার গেল। ফাস্টিং অ্যাগ্রাভেশন, ফ্যাট ফুড কাউন্টস, ফাউল, হিস্টেরিয়া, মিসিস, মিল, পটেটো, রিচ ফুড, সোপ, সাওয়ার, স্টোল, স্টোপিং, সাপার, ওয়াকিং, bitter, sweetish, blood, bread, brown, burning, burnt taste, cadaverous odor. ক্যাডাভেরাস মানে কি? ক্যাডাভেরাস মানে মৃতর মতো বা এরকম একটা গন্ধ বোঝানো হচ্ছে, মরার মতো এরকম। ক্যাডাভেরাস ফরেনসিক টার্ম বলে। ডেট, বিভিন্ন মোড অফ ডেথ, ওখানে আমরা এটা পড়ে আসছি, সাইন। ক্যাডাভেরাস অর্ডার, কোল্ড অ্যাগ্রাভেশন, এয়ার ফুড অ্যাগ্রাভেশন, ডিপ ডিসগাস্টিং যদি হয়, বিরক্তিকর যদি হয় ইরেকটেশন। ফাউল স্মেলিং, এখানে ফাউল বোঝাচ্ছে। ড্রাই। এগ টেস্টিং লাইক যদি হয়, ডিমের মতো। জিনকাম, হোয়াইট অফ দ্য এগ লাইক। ফ্রামফস, ইয়োক অফ দ্য এগ লাইক, ডিমের কুসুমের মতো, একটা হচ্ছে সাদা অংশের মতো, একটা হচ্ছে কুসুমের মতো, যদি এরকম গন্ধ হয়। এগ লাইক স্পয়েলড, কি বলে এটাকে, সিদ্ধ ডিমের মতো। মর্নিং, রাইজিং, ওয়াকিং, ইভিনিং, প্রেগনেন্সি, এমটি, খালি খালি বোধ হয় যদি এরকম ইরেকটেশন দেওয়ার পরে যদি পেট মনে হয় খালি হয়ে গেছে।
মর্নিং 7 আওয়ার, সকাল 7টায় ফাস্টিং, রাইজিং, ফলমূল সময় দেওয়া আছে 9টা 11টা। ইভিনিং গেল, এটা গেল। পিকক নাইট ইয়ার অল্টারনেটিং উইথ বিয়ার, ব্রেকফাস্ট, কোল্ডনেস, কফ, ডিনার, ড্রিঙ্কিং, ইটিং, ফাস্টিং, হেডেক, হট, হিস্ট্রিয়া, মিনসিস, মেন্টাল, সাওয়ার স্টোল। এগুলো সব অর্থ আপনারা বুঝবেন, এই জন্য বলতেছি না আমি। নিউরোটিক, ফ্যাট টেস্টিং, ফিসেস, ফিশি, স্পয়েল ফিশ, ফ্লুইড, মর্নিং অর্থাৎ এখানে কি ফ্লুইড মানে কি, এরকম তরল জাতীয় কিছু যদি এরকম যদি ওঠে গলা দিয়ে যদি হয়, অসিটিলা, সালফার। মর্নিং এটা একটু জেনে রাখা দরকার, অনেক সময় এরকম হয়, এরকম উঠে। বিভিন্ন সময়ের কথা আছে সেগুলো। মিল্ক, মিল্ক যদি হয়, এখানে ক্রস রেফারেন্স দেখাচ্ছে যদি ইরাকটেশন টাইপটা মিল্কের মতো যদি হয়, মিল্ক বা মিল্ক খাওয়ার পরে যদি হয় ইরাকটেশন। প্রিসিডেড বাই কুইভারিং ইন স্টোমাক, অর্থাৎ আমাদের এক ধরনের স্টোমাকের মধ্যে যদি কম্পন শুরু হয় ডেকোরটা, এবং তার ফলে যদি ডেকোরটা হয়। প্রিসিডেড অর্থাৎ অগ্রবর্তী, বাই কুইভারিং কম্পনের ফলে এই ডেকোরটা হচ্ছে সামনের দিকে আগায় বা হয়, এরকম অর্থ। ম্যাগনেসিয়াম, সালফ, ইয়েলো ফুড। আমার যদি কোনো একটা অর্থ করতে যদি এদিক সেদিক হয়ে যায় বা আমার অর্থের সাথে যদি একমত না হন, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার মতো করে আপনি অর্থ করে নিতে পারেন। আমি কোনো ক্লাসও করি না, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এরকম অর্থ হওয়া উচিত, সেজন্য এগুলোই বলছি। নাইট, মিড নাইট, ফুড ইটেন, অ্যাক্টিভ, শার্পিং, টেস্টিং, অ্যানশাস, বেড টেস্টিং, বিলিয়াস, বিটার টেস্টিং, ইটিং, দেন রেনসিট। রেনসিট মানে কি? রেনসিট মানে অর্থটা কি? অর্থটা তো আমি ভুলে গেলাম। রেনসিট মানে হচ্ছে এক ধরনের দুর্গন্ধ বোঝা, হয়তো এরকম। তো দেখে নিন, হ্যাঁ, রেনসিট দুর্গন্ধ, সাওয়ার টক, ব্লাডি, বার্নিং, বার্নড অ্যাজ ইফ, কফ, ডিনার। আচ্ছা, মনোজন কি আছে নাকি আমি একাই কথা বলছি? ও না থাক, আছে, আলহামদুলিল্লাহ আছে তার এখন। ইটিং আফটার অ্যাগ্রাভেশন, 5 hours আফটার, ইমিডিয়েটলি, নাউসিয়া, 1 hour। তারপরে সিডাকটেশনটা যদি এরকম বার্নড যদি হয়, বার্নড মানে কি, মেটালিক টেস্ট বা পোড়া এরকম যদি হয়। ইমপাইরিউমেটিক, এটা কঠিন দাম দিয়ে দিছি, অর্থাৎ এরকম মনে হচ্ছে যে হাই টেম্পারেচারে যদি কোনো কিছু এরকম যদি কোনো অর্গান যদি এরকম ভাবে পোড়ানো হয়, তখন যেরকম একটা গন্ধ হবে, সেরকম একটা কিছু বোঝানো হচ্ছে যে ইমপাইরিউমেটিক দিয়ে। ফিভার ডিউরিং হট ইটিং, মিনসেস আফটার, মাউথফুল বাই দা। মাউথফুল মানে কি, একদম মুখ ভরে ভরে এরকম গ্যাসটা বের হয়। পেইনফুল, পুট্রিট, পচা। রেনসিড দুর্গন্ধ, সল্টি, স্কেচি সেন্সেশন, সিটিং, সাওয়ার, স্পয়েলড ফুড, সিদ্ধ ফুড, স্টোল, স্টপিং। স্টপিং সেই আবার সামনের দিকে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করো। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন শুনছি, ভাই বলো please। আমার রেপার্টরিতে ভাই মাউথফুল বাই দা, ভাই এখানে যে মাউথফুল বাই দা এখানে একটা লাল চিহ্ন দেওয়া আছে, এটা মানে কি? মানে আমার ইয়েতে যে মাউথফুল বাই দা এখানে একটা লাল দিয়ে ডট দেওয়া আছে একদম, ওটার মানেটা কি ভাই? মেডিসিন, সেজন্য একটা করে বুঝতে আছে, পারি। আমার এখানে স্পেসিফিক কিছু দেখাচ্ছে না। ফসফরাস একটা মেডিসিন ভাই এই যে দেখাচ্ছে। লাল চিহ্নটা, হ্যাঁ ভাই এই যে লাল চিহ্নটা আপনি একটু আগে মাউথ ইয়ে করলেন, এটার মানেটা কি ভাই এই লাল চিহ্নটা? এখানে হচ্ছে তোমার একটা হচ্ছে লাল কালারের ওষুধ, এখানে আমি চাপ দিই, থেকে দেখো দেখাচ্ছি 13 রেমেডি 1 + 4 + 8, মানে একটা হচ্ছে ফার্স্ট গ্রেড, 4টা হচ্ছে সেকেন্ড গ্রেড, আর 8টা হচ্ছে থার্ড গ্রেড। এটার কোনো বিশেষ কোনো অর্থ নাই, আমি যতদূর জানি এই লাল চিহ্নর বিশেষ কোনো মর্মার্থ নাই। অনেক সময় এখানে ক্যামেরার মতো কিছু ছবি থাকে, সেখানে হয়তো ক্যামেরা বোঝানো হচ্ছে, আর একটা হচ্ছে ফ্যামিলি কিছু কনসেপ্ট থাকে, যেমন দেখাচ্ছে যে এটা আসলে যে কোন জায়গা থেকে এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে। একটা কনসেপ্ট লেখা আছে যে অ্যাকর্ডিং টু দা ডক্টর বুঝতে পারছি। স্পেশাল থেরাপিউটিক রিপোর্ট এন্ড দা প্রেজেন্ট উইথ দা পেশেন্ট মে কন্টেইন দা ইন্ডিকেটেড রেমেডি। অর্থাৎ এগুলো যাদের ক্লিনিক্যাল থেকে নেওয়া হয়েছে তাদের এই বিষয়গুলো আছে, আর কিছুই না। অর্থাৎ এখানে কোনো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ না এইসব চিহ্নগুলো। পেইনফুল, পুট্রি, টেন্সি, সল্টি, স্কেচি গুলো গেল, বারে বারে আসছে। ফুড টেস্টিং গেল, মর্নিং। আচ্ছা, ফাউল যদি হয়, জি ভাই বুঝতে পারছি। মর্নিং এর ফাউলের ভিতরে অনেকগুলো সাবটপিক আছে, সাবটপিকগুলি মর্নিং, নাইট, কোক, প্যাঙ্কার্স, মিল্ক, ফথি, গার্লিক লাইক, রসুনের মতো। স্পাজম আফটার এর পরে যদি হয়, খিচুনি, তরকা, এরকম কিছু বোঝানো হচ্ছে। স্পাজমটা হচ্ছে ইপিলিপসির একটা সিমটম, ইপিলিপসি একটা ডিজিজ,
স্পাজম হতে তার একটা সিমটম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি গ্রেসি যদি হয়, চর্বি মাখানো বা এরকম গ্রেসি এরকম যদি হয়, তারপর তার ওষুধ হচ্ছে এগুলো ম্যাগনেসিয়াম সাইক্লামেন। গ্রিনিশ যদি হয়, পিকক লাইক হয়, হর্ন শেডিং লাইক ফ্লেশ। হর্ন মানে শিংয়ের মতো, শেডিং মানে কি বোঝানো হচ্ছে জানি না, আমি অর্থটা আপনারা করে নিন। শেভিং বলতে তো আমরা তো বুঝি যে খুর বা এই টাইপের কিছু যেটা আমরা শেভ করি, এই অর্থ দিয়ে কি বোঝানো হচ্ছে। এবং মেডিসিনটাও আমি জানি না, ম্যাগনেটিস পলিয়াস অ্যাম্বো ইরাকটেশন টাইপ যদি এরকম হয়, আই ডোন্ট নো হোয়াট দ্য এক্সাক্ট মিনিং। দেখে নিন। হট, মর্নিং, বিটার, ইটিং, মিসেস, বিগিনিং, অফেন্সিভ, স্মোকিং, হিস্ট্রিক্যাল, জুনিপার বেরিয়ার্স। জুনিপার হচ্ছে এক ধরনের গাছ, এবং সেটা কি গাছ? জুনিপার বেরিয়ার্স। বেরিস মানে যদি হচ্ছে কি জুনিপার বেরিস, BERRIS। দেখি জুনিপার। জুনিপার আমি আজকে খুঁজে দেখবো, চেক করবো যে সেই সুযোগটা আসলে হয় নাই, আমার ব্যস্ত ছিলাম। ও সুন্দর না এখানে জামগুলো, এগুলো আমাদের দেশে হবে না, কারণ আমাদের দেশে ফুল হওয়ার আগেই সেগুলো খেয়ে ফেলে। ফল মানে কি বলে, ফুল খেয়ে ফেলে, এরকম একটা কন্ডিশন। ফল তো হইতেই পারবে না, হোস্টেলে ছেলে মেয়েদের তো কিচ্ছু রাখে না কাছে। তারপর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াইন, লেটস টেস্টিং লাইক লাইম ওয়াটার টেস্টিং যদি হয়। লাইম মানে কি এখানে অ্যালকালয়েড লাইম, খার এইরকম পানি ফলে যদি হয়। লং কন্টিনিউ যদি হয়, লাউড যদি হয়, এবং লাউডের ভিতর যদি সেটা বিকেলে খাওয়ার পরে ফাস্টিং ইনকন্ট্রোলেবল যদি হয়, ইনকন্ট্রোলেবল কন্ট্রোল করতে পারতেছে না, ইনভলান্টারি যদি হয়, অনিচ্ছিক ভাবে যদি হয়, হতে থাকে। অ্যাসোফোডিয়া, মিল্ক অ্যাগ্রাভেশন, স্টপিং, মিল্ক টেস্টিং, মিল্ক মোল্ডি, মিউকাস। আজকে কি শেষ হবে না? নোজ থ্রো, অফেন্সিভ, অয়েল, অলিভ, অনিয়ন, অরেঞ্জ, পেইনফুল, ফোর্সিবল, অ্যাজ ইফ ইসোফেগাস উড স্প্লিট। এত জোরে বের হচ্ছে যাতে মনে হচ্ছে যে ইসোফেগাসটা ফেটে যাবে, ইসোফেগাস স্প্লিট, টুকরো টুকরো হয়ে যাবে। কুকা, কুকা দিয়ে কি, ওষুধের নামে কুকা। পেপার, সরি পেপার না, পিপার, গোলমরিচ, পিপার টেস্টিং, ফসফরাস লাইক, পাইন অয়েল লাইক। পাইন অয়েল আবার কি? পাইন অয়েল, pine oil. Pine oil is essential oil obtained from the steam distillation of the stem, needle, soil. ও আনারসের, আনারস থেকে পাইনাপেল। এত সহজ জিনিস, আনারস থেকে যে তেল হয় এটা তো আমি কোনোদিনই জানতাম না। আচ্ছা, ব্যাপারটা আশীর্বাদে জানা গেল। পাইন অয়েল লাইক যদি হয়, তারপর হচ্ছে এটা তো আনারস গাছ এরকম না তো ভাই। আনারস না, আনারস, না না, আনারসের উপরে আনারস না তো ভাই, পাইন আরেকটা জিনিস আছে ভাই। পাইন একটা আরেকটা? ফলের নাম আর কি, বাংলাদেশে হয় না। আনারস না ভাই এটা। আনারসের মতো দেখা যায় কিন্তু আনারস না, আনারসটা দেখা আনারসের যায়। পাতা অন্যরকম থাকে। আচ্ছা, আচ্ছা। হুম। বাংলাদেশে আচ্ছা, ভালো জিনিস অসুবিধা পাবেন, নাই, আমরা বুঝে নিচ্ছি। আপনি একটু বুঝে নিন। হ্যাঁ, আমিও বলে এগুলো দেখি নাই, বুঝছেন, একটু চেক করে দেখবো যে সেই সুযোগটা আমার হয় নাই। তারপরে হচ্ছে ধরেন এটা গেল। তারপরে হচ্ছে টুসিক অ্যাসিড, এটা আমি জানি না, হাইড্রোজেন সায়ানাইড না কি যেন এরকম। পানজেন্ট যদি হয়, ঝাঁঝালো যদি হয়, কফ অ্যাগ্রাভেশন, পুট্রিট যদি হয়, রেডিশ টেস্টিং লাইক। রেডিশ মানে কি, মূলা। রেনসিড মানে গন্ধ যদি হয়। বন্ডিং এর ফলে ইভিনিং এ দেখে নিয়ে এগুলো শর্ট। তারপর হচ্ছে সবিং, সবিং মানে হচ্ছে ফুপানি, কুকানি এরকম যদি হয়, এই ইরাকটেশন টাইপটা। সাওয়ার যদি হয়, টক। আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কোন কোন রুব্রিক গুলো ইম্পর্টেন্ট, কোন কোন গুলো লেস ইম্পর্টেন্ট, নিজেরা এটা দেখেই করতে পারবেন। তবে আমি যেহেতু পড়াচ্ছি আমাকে তো সবই করতে হবে। ডে লাইট, মর্নিং, রাইজিং, ওয়াকিং, ফরনুন, আফটারনুন, ডিনার, ইভিনিং, নাইট, বিটার, ব্রেড অ্যাগ্রাভেশন, ব্রেকফাস্ট, মর্নিং, ক্যাবেজ। ক্যাবেজ মানে বাঁধাকপি গেল, ড্রাঙ্কার্স, farinaceous food, fat food, fever, fruit, headache, hot, lying, milk, nausea, rich, sitting, bent for hot, stool, suffer from vertigo, vomiting, after vomiting, walking, aggravation. Spasmodic যদি হয়, হঠাৎ যদি হয় স্পাজমোটিক। স্পাজমোটিক আবার অনেক রকমের হয়। প্রাইমারি আরেক নাম হচ্ছে স্পাজমোটিক, স্পাজমোটিক ডিসমেনোরিয়া।
সালফিউরেটেড হাইড্রোজেন। এখানে আবার এগ দেখাচ্ছে, এগের মধ্যে মনে কম্পাউন্ড থাকে যে সালফিউরেটেড হাইড্রোজেন বা হাইড্রোজেন সালফাইড। সুইটিশ যদি হয়, এই ঢেকুরের ধনটা মিষ্টি গন্ধযুক্ত এরকম। সাওয়ার ফ্লুইড মিন্স প্রেগনেন্সি। টেলো টেস্টিং লাইট লেন্সিট। টেলো মানে কি, যে লেন্সিট মানে দুর্গন্ধ, টেলো মানে পশুর চর্বির মতো যদি এরকম দুর্গন্ধ হয়। টার্ট অল্প টক এরকম যদি হয়, টেস্টলেস যদি হয়, এখানে ইমটিনেস দেখাচ্ছে। টি টেস্টিং টু আনডাইজেস্টিক ফুড আনলাইক স্মেল ভায়োলেন্ট ওয়াটার ব্রাশ। ওয়াটার ব্রাশ একটা অন্যতম একটা সিমটম বা ডিজিজ বলা যেতে পারে। এটা হচ্ছে যে আমাদের যখন GERD গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ যখন হয়, অতিরিক্ত পরিমাণ যখন আমাদের অ্যাসিডিটি যখন উপর দিকে উঠতে থাকে মাউথ থেকে, তখন এরকম ভাবে স্যালাইভেশন হতে থাকে, বা কফ বা স্যালাইভেশন এই টাইপের মিক্সড হয়ে সেখান থেকে থুতু বারবারে ফেলতে হয়। এই যেন মেসেজ দিচ্ছে। আচ্ছা, অসুবিধা হলে চলে যান, অসুবিধা নেই তো, মানে আমি শেষ করতে হবে, আমি যেহেতু শুরু করছি এটা। তাহলে মাউথ ওয়াটার ব্রাশটা দেখে নিন, এরকম বিষয় বোঝায়। ব্রাশ, হাই হাই, এখানে ওয়াটার ব্রাশ দিয়ে কি দেখাইতেছে? সি সি সি, ওয়াটার ব্রাশ তো ওয়াটার ব্রাশ না, ওয়াটার ব্রাশ তো এরকম স্যালাইভেশন হয়। আচ্ছা, regurgitation of the excessive accumulation of the saliva from the lower part of the esophagus, often with some acid material from the stomach. Regurgitation মানে ঢেকুর উপর দিকে উঠে যাওয়া, regurgitation excessive অতিরিক্ত পরিমাণে, accumulation সেখানে জমাট বাঁধে saliva from the lower part of the esophagus, প্রায়শই with some acid material from the stomach। অর্থাৎ স্টোমাকের সাথে যে গ্যাসগুলো হয় এটার সাথে মুখের সালাইভা একসাথে একটা মিক্সিং হয়ে কম্পিটিশন তৈরি করে, সেটাকে বলা হচ্ছে ওয়াটার ব্রাশ। ওকে, মর্নিং যদি হয়, ইভিনিং অ্যাকম্পাইন্ড বাই, কি শেষ হবে না নাকি? অ্যাগ্রাভেশন, এমলারেশন, ব্রেকফাস্ট, বার্নিং, কনভালশন, ফাস্টিং, ফিভার, ফ্রুটি, গ্রিনিশ, হট, ইনডাইজেশন, তারপর হচ্ছে ইনসিপিড, নির্জীব, প্রাণহীন এরকম যদি হয়। অর্থাৎ এখানে অর্থটা ইরেকটেশন অফ ওয়াটার ব্রাশ অ্যাকম্পাইন্ড টাং, সেই সময় নির্জীব অবস্থা যদি হয়। লাইং অ্যাগ্রাভেশন মিন্স বিফোর দি পিরিয়ডিক্যাল আওয়ার। প্রেগন্যান্সি অ্যাগ্রাভেশন, রেনসিট আবার আসছে, চর্বির মতো গন্ধ এরকম, রেনসিট। রাইডিং, রাইজিং, সল্টি, শিভারিং, সোপি, সাওয়ার, স্টোল, স্ট্রং ফুড, সাপার, সুইটিশ, টার্ট, অল্প টক, টেস্টলেস, টোবাকো, ওয়াটার অফ মর্নিং এর ভিতরে আবার এগুলো আসছে। এই পর্যন্ত হচ্ছে শেষ, এই শেষ হইল আজকে। সো দিস ইজ এ সাব রুব্রিক অফ ইরেকটেশন টাইপ।